সবকিছুর একটা প্রসিডিওর আছে, আইনের একটা প্রসিডিওর আছে। সো আইনের প্রসিডিওর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। যে নির্দোষ সে যেন নির্দোষ থাকে এবং যে অপরাধী সে যেন অপরাধী যেন শাস্তি পায় সেটা আমাদের এনশিওর করতে হবে। মিডিয়াতে আমরা যারা আছি তাদেরকে আরো সচেতন হতে হবে যে কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, বাট কিভাবে কথা বলবো সেটাও আমাদেরকে বুঝতে হবে। আমাদের দেশের শিল্প, সো সেখান থেকে আমি অবশ্যই বলবো যে আমাদের যে যারা আমাদের যে স্ট্রেংথ আছে সেটা যদি আমরা কাজে লাগাতে পারি অবশ্যই আমাদের জন্যই আলটিমেটলি ভালো হবে। এবং যেরকম করে আমরা ইংলিশ মুভি বা স্পাইডারম্যান বা অডিসি কয়েকদিন আগে আসলে যেরকম করে মুখ্য হয়ে থাকি দেখার জন্য, ঠিক সেইভাবে যেন আমরা বাংলা মুভি দেখার জন্য সেরকমভাবে থাকি। এবং যারা বড় বড় যেগুলো গ্রুপগুলো আছে তারা যদি বিনিয়োগে আসে, এবং দেখেন এটা তো একটা বড় একটা বাজেটের ব্যাপার, তো বাজেট ছাড়া তো আর সম্ভব না। তো সিনেপ্লেক্স তো মুভি প্রডিউস করে, সিনেপ্লেক্সের কাছেও সেরকম একটা রিকোয়েস্ট থাকবে তারা যেন এরকম করে তারা যখন কাজ করছে সেরকমভাবে বাংলাদেশের আর্টিস্টদের দিন ভিএফএক্সের যারা বেটার তাদেরকে নিয়ে যেন কাজ করে। যে কোনো কিছু বলার আগে সব কিছুর একটা প্রসিডিওর আছে, আইনের একটা প্রসিডিওর আছে। সো আইনের প্রসিডিওর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। এবং যদি যে নির্দোষ সে যেন নির্দোষ থাকে এবং যে অপরাধী সে যেন অপরাধী যেন শাস্তি পায় সেটা আমাদের এনশিওর করতে হবে। কিন্তু মিডিয়াতে আমরা যারা আছি তাদেরকে আরো সচেতন হতে হবে যে কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, বাট কিভাবে কথা বলবো সেটাও আমাদেরকে বুঝতে হবে। বাট অ্যাট দ্য সেম টাইম যারা দর্শক আছে, যারা সোশ্যাল মিডিয়া ইউজ করে, তারা একজনের কোনো একটা ভুল বা কোনো একটা ছোট মিস্টেককে ট্রল না করে যেটা মেইন জায়গায় ফোকাস, এই জায়গাটা হয়েছে যে নির্যাতন করা হচ্ছে সেই জায়গাটা ফোকাস রাখা উচিত। এক মিষ্টি সকাল কানে কানে কিছু গুনগুনিয়ে বলে যায়, কাছে আয় ভেসে যায় হাজার ফুলের ঠিকানায়, ছুঁয়ে দিয়ে ডুবে যায় সুগন্ধে সেই সীমানা। তিব্বত লাক্সারি সো, বাংলাদেশের রূপ।